আওয়ামী লীগের লকডাউনের নামে নাশকতা ঠেকাতে দেশ জুড়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে 2 যুবলীগ নেতা সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। গাজীপুর মহানগরীর ভোগড়া পেয়ারাবাগান এলাকায় মঙ্গলবার ভোর 4:30টার দিকে ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায়, কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে পুরোপুরি পুড়ে যায় বাসটি, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এছাড়া মঙ্গলবার ভোরে গাজীপুর মহানগরের তেলির চালা ও শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় আরও 2টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কালিয়াকৈরের চক্রবর্তী এলাকায় একইভাবে আরেকটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এদিকে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। সেখানে আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। রাজধানীর ধানমন্ডি সচিবালয় মোড় ও কাউরান বাজারে মাছের আড়তের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ধানমন্ডির 11 নম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় 27 নম্বর থেকে আটক করা হয় 2 যুবলীগ নেতাকে। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। রাজধানী ও আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।